টাইটানিকের পরে কারো যদি বিশ্বাস ছিল সেটা ছিল এমভি এক্সপ্লোরার। দুনিয়াতে এটাই প্রথম ছিল যেটাকে বানানো হয়েছে শুধুমাত্র বরফের পানির ওপর দিয়ে চলার জন্য। এই জাহাজটির পারফরমেন্স এতটাই ভালো ছিল যে অ্যান্টার্কটিকের বরফের মতো আটকিয়ে যাওয়া অনেকগুলো শিপকে সে উদ্ধার করেছে। কিন্তু 23শে নভেম্বর 2007 সালে কালো রাতে সাদার্ন ওশানের ভিতর দিয়ে যাওয়ার সময় এই শিপের সাথে এমন একটি ঘটনা ঘটে যায় যার জন্য ক্যাপ্টেনকে সিদ্ধান্ত নিতে হয় যে মধ্যরাতে ওই শিপকে ওই জায়গায় ফেলে আসতে হবে। আজকের এই ভিডিওটি দেখবেন গোপন 20-তে। সবাইকে গোপন 20-তে আরও একবার স্বাগতম। নব্বই দশকের দিকে 1960 সালে অ্যান্টার্কটিকার রাস্তাগুলো দিয়ে চলাফেরা একদমই ছিল না, কারণ তখন এত ভালো ধরনের কোনো জাহাজ ছিল না যে বড় বড় বরফের পাহাড় কেটে তারা সামনে আগাবে। ওইখানে যাওয়া তো নিজের মরণকে নিজে দাওয়াত দেওয়ার সমান। কিন্তু একজন সুইডেন আমেরিকান বিজনেসম্যান এরিক লিডব্যান্ড এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে ধরে এবং সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এমন একটি শিপ বানানোর চেষ্টা করে যে শিপটে অ্যান্টার্কটিকা খুব সহজেই যেতে পারবে এবং বড় বড় বরফের পাহাড়গুলোকে কেটে সামনে এগোতে পারবে। শুধু তাই নয়, যারা অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য স্বপ্ন দেখে তাদের এই স্বপ্ন যেন সত্য হয় তার জন্যই এত আয়োজন। তাই ভালো একটি দিন দেখে এমন একটি স্পেশাল শিপ বানানো হয় যেটার লম্বায় ছিল 240 ফুট এবং এর ওজন ছিল প্রায় 2300 টন, যার নাম দেওয়া হয় লিডব্যান্ড এক্সপ্লোরার। এই শিপটিকে যদি অন্য কোনো ঐতিহাসিক টাইটানিক অথবা RMS অলিম্পিকের সাথে তুলনা করা হয়, দেখতে তো ছোট হবে, কিন্তু শক্তির কথা আসলে এটি 1000 গুণ সামনে এগিয়ে থাকবে। এটাই প্রথম শিপ ছিল যেটার মূল উদ্দেশ্য ছিল যারা অ্যান্টার্কটিকাকে দেখতে চায় এবং বরফের পানি দিয়ে যেতে চায় তাদের সফর করানো। নর্মাল কোনো শিপ এই কাজটি করতে পারে না। যদি কোনো বরফের রাস্তা দিয়ে তাদের যেতে হয় তাহলে আইস ব্রেকার শিপের সামনে লাগানো হয়, কিন্তু এই শিপটি ছিল আইস ব্রেকার ক্লাসিক A1 আর এর ডিজাইন এমনভাবে রাখা হয় যাতে করে খুব সহজে বরফ কেটে সামনে এগোতে পারে। যার সিস্টেম এইরকম রাখা হয় যে সামনে বরফ থাকলে শিপের ওজনের ধাক্কায় সে বরফটি ভেঙে যাবে। এই শিপের ভিতরে 140 জন প্যাসেঞ্জার এবং 54 জন ক্রু মেম্বারের জায়গা ছিল। শিপের ভিতরে সব ধরনের ফ্যাসিলিটি ছিল, টিভি থেকে শুরু করে রেস্টুরেন্ট, খেলার জায়গা, অন্যান্য সকল সুবিধাই এটার ভিতরে ছিল। এই শিপটি প্রায় 2500 বার অ্যান্টার্কটিকা ঘুরে এসেছিল, কিন্তু 23শে নভেম্বর 2007 সালে সেই শিপের জন্য সর্বশেষ একটি ট্রিপ ছিল। সেই দিন শিপের ভিতরে প্রায় 154 জন প্যাসেঞ্জার এবং 54 জন ক্রু মেম্বার সাথে নিয়ে সারাদিন সে শিপটি তার সফর কভার করে। কিন্তু মধ্যরাতে সাদার্ন ওশানের ভিতর দিয়ে যাওয়ার সময় বড় একটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে শিপের একটি সাইড বেঁকে যায় এবং অনেকটা থেতলে যায়, কিন্তু সবাই তাতে কোনো কান দেয়নি, কারণ ক্যাপ্টেন অনেক আগে থেকে বলে দিয়েছিল যে রাতের বেলা অনেক বরফের সাথে ধাক্কা খেলে তাদের এইরকম ছোটোখাটো আওয়াজ পেতে পারে। তাই কেউ এই শব্দকে আর কোনো ধরনের বিপদ সংকেত মনে করে না। কিন্তু হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় এবং আস্তে আস্তে এক সাইডে পানি ঢোকা শুরু করে দেয়। এতে করে সব প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বাররা বুঝে যায় যে জাহাজটি ডুবতে চলেছে, কিন্তু সকল ক্রু মেম্বার প্যাসেঞ্জারকে উপরে নিয়ে আসে। ততক্ষণে ইমার্জেন্সি SOS পাঠানো হয়। রেস্কিউ করতে করতে প্রায় 2 দিন সময় লেগে যেতে পারে। সবাই তো ভেবেই নিয়েছে এই হলো তাদের মরণ। শিপ এখন আর ইঞ্জিনের মাধ্যমে চলছে না, শিপ এখন শুধু চলছে পানির ঢেউতে ঢেউতে। সেই সময় এক আশার আলো দেখা গেল, দূর দূরান্ত থেকে কোনো একটি আলো দেখা যাচ্ছে। ঠিক কিভাবে তাদেরকে উদ্ধার করা হলো তা পরবর্তী পার্টে আমি আপলোড করে দেব। এম করছি 10টি লাইকের। 10টি লাইক হয়ে গেলেই আমি অবশ্যই সেকেন্ড পার্টটি আপলোড করে দিব।